ক্ষমতার অপব্যবহার করো। মালিক কয় আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। ক্ষমতা দিয়া পরীক্ষা করি, ক্ষমতা পাইয়া যা মনে চায় তা করা যাবে না। নমরুদে কয় আমি 50 কিলোমিটার এরিয়া নিয়ে বাহিনী দাঁড় করাইছি। ইব্রাহিম রে তোমার আল্লাহরে বলো আমার সঙ্গে যুদ্ধ করবো নি। নাউজুবিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে বলে মালিক বারবার আমারে বলে আপনার সঙ্গে নাকি সে যুদ্ধ করবে। আল্লাহ বলেন বন্ধু খলিলুল্লাহ জানায়া দাও সে যদি যুদ্ধ করতে চায় সেজন্য প্রস্তুতই থাকে। ইব্রাহিম খলিলুল্লাহ জানায়া দিল তুই যখন যুদ্ধ করতে চাস তাহলে প্রস্তুত ল। প্রস্তুতি নিয়ে নিল। তার বাহিনী সব লোহার হেমলেট পরিধান করে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে আল্লাহর সাথে যুদ্ধ করবে। মাথা কি পরিমাণ পড়ছে। আল্লাহর সঙ্গে সে যুদ্ধই করবে। কতক্ষণ পরে ইব্রাহিম তোমার আল্লাহর বাহিনী কোথায়? ইব্রাহিম সময় মতোই আইব, অপেক্ষা কর সময় মতো আইব। কতক্ষণ পরে পরে তার বাহিনীদেরকে বলে তোমরা তার অস্ত্র নিয়ে প্রস্তুত থাকো। ইব্রাহিমের আল্লাহর বাহিনী আসতেছে, তারাও প্রস্তুত। কতক্ষণ পরে পরে বলে ইব্রাহিম রে তোমার বাহিনী কোথায়? আল্লাহর কাছে ইব্রাহিম খলিলুল্লাহ বলে মালিক বারবার সে বাহিনী চায়। আল্লাহ কয় উপরের দিকে তাকায়া দেখো আমার বাহিনী আসতেছে। উপরের দিকে তাকায়া দেখেন কালো দোয়ার মতো একটা শা করে নিচের দিকে নামতেছে। বলুন ফেরাউনের সঙ্গে নমরুদের সঙ্গে যুদ্ধ করতে আল্লাহর বাহিনী লাগবে? আল্লাহ এমন একটা প্রাণী পাঠাইছে যেই প্রাণীটারে আমরা তাফা দিয়া মারি। এটা হলো মশা। বলুন এর থেকে ছোট প্রাণী আছে কিন্তু এটারে আল্লাহ পাঠাইছে। নমরুদ যখন বেড়াগিরি দেখাইছে, তুই বেড়াগিরি দেখাইলি আমি বড় কোনো কামান বিমান তোরে মারার জন্য পাঠাইলে ইজ্জতের সমস্যা। কথা ঠিক? তোর সাথে যুদ্ধ করতে যদি আমার কামান বিমান লাগে তাহলে আমি আল্লাহর ইজ্জতের উপরে পড়ে। তাই এমন এক বাহিনী পাঠাইছি যেগুলারে তোরা তাফা দিয়া মারো সেগুলো হইল মশা। মশার বাহিনীরে পাঠাইছে আল্লাহ হয় যারে সাজকিরায়। মশার বাহিনী যখন কালো হইয়া নিচের দিকে নামতেছে, নমরুদ্দা মুস্কি মুস্কি আসে, ওইটা কোনো কথা? কামান বিমান নিয়ে আসবো, মশা পাঠাইছে, তাফায়া মেরালাম। এ নিয়ত করছে তাফায়া মেরালিব। যেই মাত্র মশাগুলি নিচের দিকে সা সা করে নামতে ছিল, তারা তো লোহার হেমলেট পড়া যাতে গুলি করলে না পড়ে, তীর মারলেও যেন বুকে না ঢুকে, এই জন্য লোহার পোশাক লাগাইছে। আর আল্লাহ এমন ছোট মশা পাঠাইছে ওই লোহার হেমলেটের ভিতরে সব গিয়া ঢুকছে। ডুইকা শুধু কামড় দেয়। দুনিয়ার মশায় শুধু কামড় দিয়া রক্ত খায়, আর আল্লাহ যে মশা পাঠাইছে এটা কামড় দিয়া রক্ত না, এটা গুস্ত খায়। এই মশা হেমলেটের ভিতরে ঢুকে, লোহার হেমলেটের ভিতরে ডুইকা এমন কামড়ানি শুরু করছে। তারা অস্ত্র ফালাইয়া খালি তাফায়, সব অস্ত্র ফালাইয়া খালি মশা মারাত আছে। যুদ্ধ এক একজন মাটিত পইরা খালি গৈরিতেছে, ইমাতার থেকে ইমাতাত গইরা। কিন্তু এটা তো লোহার হেমলেটের খুলবো না মশা মারবো এমনা দিয়া রক্ত খায়, মাংস ছিদ্র করে লেছে। জালি যেইভাবে ছিদ্র হয় এইভাবে শরীর একেবারে ছাকা ছাকা করে লেছে। চিৎকার শুরু করছে, রক্তে পুরা লাল হয়ে গেছে। কি এর যুদ্ধ করতো কিছুক্ষণের ভিতরে এত শত শত হাজার হাজার বাহিনী মাটিত পইরা শুধু চাট্টা চাট্টি করতেছে। ভয়াবহ পরিস্থিতি। নমরুদ দেখো ইব্রাহিম রে লক্ষণ বালানা। ভাবছিলাম তাফায়া মেরালাম, এটা তো মরে না, এটি ডুইকে শরীরের ভিতরে ঢুকে যা, ঢুকে ভিতরের গুস্ত এরা ফলি ফলি করতেছে। আল্লাহ যুদ্ধ করে যা। কিন্তু নমরুদ দ্বারে কোনো মশায় ধরছে না, একেবারে প্রতিবন্ধী, ভালা কোনো মশা না। একটা মশা কোনো কাজের না, এটা প্রতিবন্ধী, মাজুর ফাওয়ালা না। এরকম একটা প্রতিবন্ধী মশা আল্লাহ তুই যখন কোনো কাজে লাগস না, তোরে সবচেয়ে বড় শয়তানের কাজে লাগাম। এই প্রতিবন্ধী মশা সে নমরুদের জাগা মতো গিয়ে যখন বসছে, আল্লাহ কয় যে বড় বড় ছিদ্র দেখা যায়, এটা দিয়ে ঢুক, মানে তার নাক দিয়া ঢুকে গেছে। শ্বাসের সঙ্গে ডাইরেক্ট ঢুকে মগজে গিয়ে বসে গেছে। বলুন মশা যদি মগজে বসে অবস্থাটা কি হবে? মগজে বৈশা এরপরে হে
তার ইনসুলিন যে একটা সুই আছে এটা ঢুকাই দিছে। মশা যদি মগজে কামড় দেয় অবস্থাটা কি হবে? নমরুদের কয়েকটা লাফ দিয়ে উপরে উঠে আর মাথার তাপায়, উপরে উঠে আর মাথার তাপায়, এত তাপানি তাপাইতেছে কিন্তু মশায় সুজ আর বাইর করে না। ভয়াবহ এই পরিস্থিতি দিকে নমরুদ তো পড়ছে মহামুসিবত। এমন ব্যথা শুরু হইছে, অস্থির হয়ে গেছে, লাফাইতেছে, কিন্তু ব্যথা কমে না। অন্যদিকে তার বাহিনী যা ছিল সবগুলারে জালি জালি করে লেছে মশায় কামড়াইয়া। ভয়াবহ এই পরিস্থিতি, আর নমরুদের মাথায় ঢুকছে মশা, দিকে কামড়াইতেছে, চতুর্দিক দিয়ে তাফায়, কিন্তু কামড় তো ছাড়ে না, যা পায় তা দিয়া বাইরায়, কাজ হয় না। ছিল একটা জুতা সামনে, এটা তো মারছে বাড়ি, জুতা দিয়া বাড়ি মারতেই ফেরেশতার মাধ্যমে এই মশারে জানাইছে যে এখন কামড় ছাইরা দে। মশার সুই তুলছে, ব্যথা ছাড়ছে। নমরুদে চিন্তা করে গেল যে জুতা দা বাড়ি দেওয়ার পরে ব্যথা ছেড়ে দিল, এত কিছু দিয়া মাথায় বাড়িলাম, এত কিছু দিয়া তাফাইলাম, ব্যথা ছাড়লো না, জুতা দা বাড়ি দেওয়ানে ব্যথা ছেড়ে দিছে। জুতা দেখতে স্যার চিন্তা হতে জুতার মধ্যে কোনো ওষুধ আছে, জুতা দা বাড়িলে মশার কামড় থামে কেন? তো বসে রয়েছে, আবার যখন কামড় দিচ্ছে আবার জুতা দা বাড়ি দিয়ে ছেড়ে দেয়। বলো নি জুতা কি ওষুধ না এটা বেজ্জতি? বেজ্জতি। এখন সে কতক্ষণ পরে জুতা দিই বাইরে, কতক্ষণ পরে জুতাতে বাড়ি দেয়, কতক্ষণ পরে জুতাতে বাড়ি দেয়। আল্লাহ তার কিছু সময়ের জন্য এইভাবেই রাখছে যে তোর কপালও জুতার বাড়ি, জুতাদা বাড়িয়েছে। পার্লামেন্টে যখন বসে তখনও জুতাদা বাড়ি দেয়। অনেকটা মানুষ কত জুতাদা বাড়িব, হাতের তো ব্যথা করে। একজন নিয়োগ দিছে, চাকরি দিছে, যে যে জুতাদা বাড়ি বা মাসে এত টাকা বেতন। বলুন এমন চাকরি অনেকেই তো করতে চায়, কথা হয় না তো? যারা জালেম তাদেরকে মানুষ চায় জুতাতে একটা বাড়ি দেওয়ার জন্য, সুযোগ পেলে টিকিট দিয়া দিবে। অলরেডি দিয়া দিছে কিনা এটা তো আপনারা 5 আগস্ট দেখছেন, সুযোগ পাইছে পরে জুতাটা টিকি বাড়িছে। যদি মানুষটা না বাড়ি তারা কিন্তু মূর্তিরে বাড়িছে। মানুষের একটা যে ভিতরে যে একটা ক্ষোভ ছিল, এই ক্ষোভটা বহির প্রকাশ হচ্ছে। নমরুদ দ্বারা তো মানুষ এমন বাড়িতে চায়, যখন দেখছে চাকরি হয়েছে এক লোক আমি রেডি বিনা বেতনে, না বেতন দেওয়া হয়েছে, জুতা দিয়া কতদিন বাইরিছে খুব আনন্দের সাথে। কিন্তু একটা সময় তো সেও ক্লান্ত, আর কত বাইরিবে। বেটা বাথরুম করতে পারে না, দৌড়ায় বাড়ি দেওয়ান লাগে, খানা খাইতে পারে না, বাইরে দেওয়ান লাগে, মুসিবত না। শেষে তার রাগ উঠছে, রাগের সুডে কয় আমি যদি চাকরি ছাড়ে সে আমার গর্দান নিবে, চাকরি না যদি করতেও থাকি তা আমি মরতে হবে, খানা নাই ঘুম নাই এরা বেড়ে নিয়ে লাগে। একটা পর্যায়ে সে সিদ্ধান্ত নিছে তুইও মরবি আমিও মরব। জুতা রাইকা মুগুর লইয়া বইছে, যেই কইছে বাড়ি দে, জুতা রাইকা মুগুর দেয় এমন জোরে বাড়ি দিছে মাথা 2 ভাগ করে নিছে। মশা তাকায় দেখে উপরে ছাদ নাই। প্রতিবন্ধী মশা চিন্তা করলো এমন একটা নোংরা পরিবেশ আমার থাকা ঠিক না, সে চলে গেছে। নমরুদ্রে শেষ করে দিছি না আল্লাহ, কথা কই না, বাড়ি দিয়া শেষ নি শেষ। এখান থেকে আমরা কেন শিক্ষা গ্রহণ করি না? এই যে ইতিহাস, নমরুদের ইতিহাস, ফেরাউনের ইতিহাস, সাজ্জাদের ইতিহাস, এগুলোর থেকে কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করা দরকার। কিন্তু আমাদের নেতারা এগুলো শিখে না। নেতারা শিক্ষা গ্রহণ করে না দেখে জুতার বাড়ি ঘুরে তারা কপালে পড়ে। যদি শিখত জুতার বাড়ি তাদের কপালে পড়তো না। আমি বলবো নমরুদের জীবনের থেকে শিক্ষা গ্রহণ করুন, ফেরাউনের জীবনের থেকে শিক্ষা গ্রহণ করুন, সাজ্জাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করুন, এমনকি বর্তমান যে স্বৈরাচার বিদায় হয়েছে তার থেকেও শিক্ষা গ্রহণ করুন।